হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি, তবে শরীরটা একটু খারাপ, মানে জ্বর এসছে। আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। তবে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি হচ্ছে স্টিকার করতে। এই যে বটল দেখছো, এইগুলোর মধ্যে স্টিকার লাগাবো। বুঝছি না, এক একদিন এক এক রকম বটল নিয়ে যেতে ভালোবাসে, টিফিন বক্স নিয়ে যেতে ভালোবাসে। এবার এক একদিন এক এক রকম নিয়ে গেলে যদি হারিয়ে ফেলে, স্কুল থেকে বলে দিয়েছে যে লেবেল করে দিতে। যদিও বৃষ্টি সমস্ত কিছু গুছিয়ে আনে, আজ অবধি তো হারিয়ে আসেনি, তবুও যেহেতু বারবার করে বলে দিয়েছে স্কুল থেকে, সেই জন্য আমি না এগুলো অর্ডার দিয়েছিলাম অনলাইনে। বৃষ্টির এখানে নাম লেখা আছে শারণ্যা সাহা। তো নানান রকমের মানে থাকে আর কি, ডিজাইন নিজেই চুজ করা যায়, আর এরকম লিখে আমি অর্ডার দিয়েছিলাম। এটার প্রাইস পড়েছিল বোধহয় 399 এরকমই প্রাইস পড়েছিল। আর অনেক দিন আগে হয়ে গেছে, তো আমার না ঠিক এখন মনে পড়ছে না কত পড়েছিল। তো তোমরাও গিয়ে কিন্তু অর্ডার দিয়ে দিতে পারো তোমাদের বাচ্চার জন্য, আর নাম লিখে হোক, ফোন নাম্বার লিখে হোক, যাইভাবে হোক তোমরা অর্ডার দিতে পারো। আর এখানে দেখো টিফিন বক্সে আমি আটকে দিয়েছি, বাকিগুলোও কিন্তু আমি করে নেবো, তবে সেটার আর ভিডিও নিইনি। পরে যখন আবার ওর টিফিন বক্স গোছাবো তখন তোমরা দেখতে পারবে। এইভাবে আপাতত আছে। আজকে যেহেতু এটা নিয়ে যাচ্ছে সেই জন্য আজকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। অন্য ভিয়েতনাম থেকে এনেছিলাম বটল আর টিফিন বক্স, সেইগুলোই নিয়ে যাচ্ছিলো। আর এই হচ্ছে বাইরের ওয়েদার মানে সারা রাত ধরে এখন বৃষ্টি হচ্ছে। কি যে বৃষ্টি হচ্ছে কি বলবো, মানে স্কুলে যাওয়ার আগে বৃষ্টি, স্কুলে পৌঁছে বৃষ্টি, মানে বৃষ্টিকে যখন নিয়ে আসি আমি রীতিমতন ঝমঝম করে বৃষ্টি হয়। আর মানে বেশিরভাগ দিনই ভিজে যাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে। যতই ছাতা থাকুক আর যাই থাকুক না কেন, তাতে কিন্তু ভিজেই যায়। আর এর ফলে যেটা হয়েছে, আমার হয়েছে একটু জ্বর। যদিও এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তাতে আমার গলা শুনে বুঝতে পারবে না যে আমার জ্বর হয়েছিল, কিন্তু হ্যাঁ আমার প্রচণ্ডই জ্বর এসেছিল। ওষুধ খাচ্ছিলাম, সেই জন্য ক্যালপল খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে আমি এখানে রেডি হচ্ছিলাম। অ্যাকচুয়ালি মর্নিং স্কিন কেয়ার করে নেবো, স্কিন কেয়ারের সাথে একটু সেজে গুজেও নেবো, কারণ যেহেতু বেরোচ্ছি রোজ সকালে এরকমই আমার রুটিন চলে। তো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিই। আর আমি শ্যাম্পু করেছিলাম, তাই জন্য এখানে হেয়ার সিরাম অ্যাপ্লাই করছি। যতবার আমি শ্যাম্পু করি হেয়ার সিরাম আমি অ্যাপ্লাই করি, হেয়ার সিরাম স্কিপ করি না। যদিও আমার চুলে একটা ট্রিটমেন্টের দরকার, আমি ভেবেছি বোটক্স করব। এই মাসেই হয়তো আমি বোটক্স করব, কারণ পুজোর আগে করে নেবো। পুজোর মানে একটু আগেই করছি যাতে করে সেট হয়, পুজোর টাইমে মুখের সাথে সেট হয়ে যাবে। না হলে পুজোর আগে করলে কি হয় যে কেমন একটা লাগে দেখতে, বেশি মনে হয় চুলটা চেপে গেছে। তো এখানে আমি সিরাম অ্যাপ্লাই করে নিলাম। তার আগে আমি টনি মলির টোনার অ্যাপ্লাই করেছি, যেটা আমি স্মল একটা কোটোর মধ্যে নিয়ে রাখি, আর তারপরে ওটা দিয়ে স্প্রে করি, আমার সুবিধা হয়। আর তারপরে আমি অর্ডিনারির একটা সিরাম নিয়ে সেটাই অ্যাপ্লাই করে নিলাম। আমি প্রোডাক্টটার লিঙ্ক না বরং দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা চেক করে নিও। অ্যামাজনে এখন সেলও চলছে, হিউজ ডিসকাউন্টে তোমরা প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবে। আর এটা আমার মর্নিং স্কিন কেয়ার, ঠিক আছে, ভীষণ ভালো। এই মানে আমার তো ফেসটা মনে হয় যেন আমার খুব ভালো লাগছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আপাতত শরীরটা খারাপ বলে ফেসটা এরকম লাগছে, কিন্তু হ্যাঁ স্কিন কেয়ারটা খুব ভালো। আর মা এখানে আমাকে গ্লুকন্ডির জল দিচ্ছে, কারণ আমার মনে হচ্ছিলো মাথাটাও ঘুরছিল, জানি না কেন, ডিহাইড্রেশনের জন্যও হতে পারে। তো আমি এখানে গ্লুকন্ডির জল খেয়ে নিলাম। আর তারপরে আবার একটু সাজতে বসে গেলাম। সাজতে বলতে একটুখানি আইব্রোটাকে কম করে নিচ্ছি। আইব্রো করব করে কিছুতেই টাইম পাচ্ছি না, মানে এই এটা ওটা সেটা লেগেই থাকে। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে একটু মানে দাঁড়িয়ে যাই, তারপর আইব্রোটাকে একটু মোটা হয়ে গেল, তারপরে প্লাক করবো, দেখতে সুন্দর লাগবে। কিন্তু এখন দেখছি যে না করে উপায় নেই, আইব্রোটাকে প্লাক করতেই হবে। আর যেটা হয় একবার এক একজনের হাতে করলে না মনে হয় এক এক রকম হয়ে যাচ্ছে আইব্রোটা। তো যাই হোক, তারপরে আমি কাজল পরে নিলাম, ওয়েনের কাজল। আর এই দুটো লিপস্টিক মিক্সড করে আমি অ্যাপ্লাই করি, একটা সুন্দর কালার আসে। আমি যখনই লিপস্টিক অ্যাপ্লাই করি না, দুটো কালার মিশিয়ে আমি পরি, তাতে করে একটা অন্যই কালার আসে, আর সেটা দেখতেও ভালো লাগে। তো একটা তো আমি নাইকার নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে সুগারের। এটাও ভীষণ সুন্দর ক্রিমি ম্যাট লিপস্টিক, দুটোই ক্রিমি ম্যাট লিপস্টিকই আছে। তো পিঙ্ক আর একটা ব্রাউনিশ কালার মিশিয়ে এই টোনটা এসে, যেটা আমার মানে খুবই ভালো লাগছে। তোমরা কমেন্ট করো। আর এটা না খুব মানে অপশনাল, এটা সবসময় ইউজ করি তা না, কিন্তু আজকে আমি ইউজ করেছি। এটা না একটা আলাদাই গ্লো আসে, এটা রেনের আছে।
তো এটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবে। আমার এখানে সানস্ক্রিনের ফুটেজটা নেই, কোনোভাবে এটা ডিলিট হয়ে গেছে। তো আমি কিন্তু সানস্ক্রিনও অ্যাপ্লাই করি, যেটা আছে নিউট্রিজেনার সানস্ক্রিন, যেটা খুবই ভালো। আর তারপরে একটু বডি স্প্রে অ্যাপ্লাই করে নিয়ে ব্যাস আমি একদম রেডি হয়ে গেছি। যদিও চুলটা ভেজা বলে ঠিকঠাক মতন সেট হচ্ছে না, তো সেট হয়ে গেলে ঠিক হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে আমার লুক। যতই সেজে নিই মানে ফেসটা তো আমার রুগী রুগী লাগছে, বুঝতেই পারছি। আর এই দেখো বেরিয়েছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা আনার সময়ের ফুটেজ, তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের। আর এখানে না ভীষণ জল জমে, পার্ক স্ট্রিট এলাকায় কিন্তু প্রচুর জল জমে, বৃষ্টি স্কুলের আশেপাশেও কিন্তু খুবই জল জমে। আর অলরেডি আমার শরীরটা আবার খারাপ হতে শুরু করে দিয়েছে। সকালবেলা ওষুধ খেয়েছি, আর তারপরে আমার আবার দুপুরবেলা জ্বর এসেছিলো, তাই মাঝখানে আর কোনো ভিডিও নেই। এটা দেখাচ্ছি আমি আমার বাইরের মানে গেটের বাইরেটার ঢোকার মুখটায় আমি কি করে সাজিয়েছি, তো সেটাই দেখাচ্ছি। এখানে একটা কি বলে গণেশের মূর্তি রেখেছিলাম, আর তারপর গাছ দিয়ে আমি পুরোটা সাজিয়ে রাখি। আমার না ভীষণ ভালো লাগে গাছ রাখতে বাড়িতে, ভীষণ একটা পজিটিভ ব্যাপার লাগে আমার। আর এইগুলো না নতুন এনেছি, আমার না দুটো সেট করে থাকে সবসময়। যারা দেখো আমার ব্লগে যে এক এক টাইমে এক এক রকম দেখো, কারণ ধরো 15 দিন এটা থাকলো এখানে রাখলাম, এখানে যেহেতু রোদ আসে না সেইভাবে, সেই জন্য আমাকে কিন্তু এটা রোদে দিতে হয়। তো ছাদে আবার তুলে দিই, মানে মালি আছে সেই তুলে দেয়, আবার আরেকটা যে সেট আছে সেটা তখন আবার এখানে লাগিয়ে দেয়। তো এইভাবেই হয়। তবে এই জায়গাটায় আমি এরিকা পাম্প যে এরিকা প্ল্যান্ট আছে সেটাই আমি লাগাই, তবে সেটা এখন গেছে ছাদে রোদ পোয়াতে, তাই জন্য আমি লাগাতে পারিনি। আর এটা শু র্যাকের ওপরেও রেখেছি, আর কিছু এরকম ছবি টবি দিয়ে এরকম মানে ফ্রেম দিয়ে একটু সাজানো। বাকি এই হচ্ছে আমার ঘরে ঢোকার মুখের মানে জায়গাটা, যেখানে প্রচুর প্রচুর গাছ দিয়ে একটা পজিটিভিটি নিয়ে যখনই কেউ বাইরে থেকে আসুক বা আমরা আসি, এই গাছ দেখলে না মনটাই ভালো হয়ে যায়, একটা পজিটিভিটি থাকে। তো এইভাবেই সাজিয়ে রেখেছি। আর সন্ধ্যাবেলা বৃষ্টি আমাকে বললো যে মা এবার চলো একটু যাই, একটু বেরোই, মানে ও তো বাড়িতে থাকে না, ওর ভালো লাগছিল না, তো ফুচকা খেতে যাবে। আমাকে বল তুমি ব্যাগ নাও নি, মানি কোথায় করছে। তো মানে ওর ওটা যে মানি না নিয়ে যাচ্ছে তাহলে তো আমাকে কিছু খাওয়াবেই না। তো আমি বলছি চলো না তোমাকে ঠিক খাওয়াবো। তো তারপর আমরা বেরোলাম, আর কি খাবে না খাবে সেটাই ও বলতে বলতে যাচ্ছে। চিপস নেবো, কুরকুরে নেবো, কোল্ড ড্রিঙ্ক নেবো, তো ওকে বলেছে যে কোনো একটা। তো তখন আমাকে বলছে কি তাহলে চলো ফুচকা খাই। ও জানে যে ফুচকাটা বললে পরে মা না বলবে না, তো সেই জন্য আমি আর বৃষ্টি গেলাম। প্রথমে হচ্ছে গেলাম মুদিখানায়, কারণ ওখানে মানে একদম বাড়ির কাছে ওখানে গেছি। তো এখান থেকে চিপস নিয়ে নিয়েছে ওর পছন্দের, আর ব্যাস খুশি হয়ে গেছে। চিপস পেয়ে গেলে আর কি চাই, বাচ্চাদের যতই মানে না দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে আবার দিও। খুব একটা আমি যে না এটা খাবে না ওটা করবে না এরকম করি না। কিছু কিছু টাইমে আমি আবার ছাড়ও দিই, কিছু কিছু টাইমে আবার যেমন বাইরের খাবার দিই না একদমই। তো আজকে তার মধ্যে একটা যে বাইরের মানে চিপসটা দিয়েছি, আর এখানে তারপরে আমরা মা মেয়ে মিলে খাচ্ছি হচ্ছে ফুচকা। এই টাইমে ঝাল লাগে না, বাড়ির ভাত দাও তখন বলবে ঝাল 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 করে কান্নাকাটি শুরু করে দেবে, কিন্তু ফুচকায় কোনো ঝাল নেই। আর তারপরে বাড়ি ফিরে এলাম, আর ভীষণ টায়ার্ড লাগছে দেখে, বুঝতেই পারছো। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করবো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। এখন সবাই সাবধানে থেকো, কারণ বাচ্চা থেকে বড় সবার কিন্তু জ্বর আসছে। তো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা ব্লগে দেখা হবে। টেক কেয়ার, বাই বাই।